মানে না, সভ্যতা কাকে বলে জানে না। ইবলিস বলে হেসে হেসে, ইবলিস বলে হেসে হেসে, আমার প্রয়োজন রইল কোথায়? কথা বলেন ঠিক কিনা? আপনার আমার মুসলমানের সন্তান দোকানের সাপ কইলা পশ্চিম মুখে দাঁড়ায় পোশাক করে, আছে না নাই? তাহলে আপনি আমি মুসলমানের সন্তান যদি কেবলার মুখে দাঁড়ায় প্রস্রাব করে, শয়তানও দেখে হাসে, কোন লজ্জা পায়। শয়তান মুখের মধ্যে ঘন্টা মারে, ওকে লজ্জা পাইলাম রে, কি দেখলাম এটা? হাজী সাহেবের ছেলে কুত্তের মতো দাঁড়ায় প্রস্রাব করতেছে পশ্চিম দিকে, ঠিক কিনা? করে আন্দোলন কোন ঠিক কিনা? এই যদি হয় আপনার আমার সংস্কৃতি মুসলমান, এই যদি হয় আপনার আমার অবস্থা, ভবিষ্যতে কি হবে আল্লাহ ভালো জানে। কথা কোন ঠিক কিনা? আল্লাহর পয়গম্বর বলে, উম্মতরে 3 নম্বরে তোমরা সন্তানদের বিবাহের বয়স হইলে বিবাহ দিয়ে দাও। আমার নবী বলে, কি দেখে বিবাহ দিবা? আমার নবী হাদিস বলেন, তুনকাহুল মারাতু লিআরবাইন, লিমালিহা ওয়া লিহাসাবিহা ওয়া লিজামালিহা ওয়া লিদিনিয়া। আল্লাহর পয়গম্বর বলে, ও উম্মতরে 4টা জিনিস দেখে সন্তানদের বিবাহ দাও। কয়টা জিনিস? আরো জোরে কোন? 4টা জিনিস দেখা। 1 নাম্বার দেখবা মাল আছে কিনা। কি আছে কিনা? কি আছে কিনা? দেখছেন, মাল কইতে স্মরণ করে, মানে এই শব্দগুলারে এরা দেখ ভজ বানায় ফেলছে, ঠিক কিনা কোন? এ ভাই, আল মালুন, মাল মানে সম্পদ। মাল মানে কি? সম্পদ। পোলাপান চিন্তা করতেছে মাল পেয়ে আবার কি হয়, কি হয়, হুজুরে আবার কি মনে করে না মনে করে। মানে মাল মানে মেয়ে, বোঝেন আপনারা নাকি? আমি তো আর বিদেশে থাকি না, দেশে তো থাকি, ঠিক না? তাহলে আপনারা মাল মানে মেয়ে বোঝেন, কিন্তু আরবি শব্দ মাল একই শব্দ, বলে না কি শব্দ? আল মাল, মাল হলো আরবি শব্দ, মাল মানে সম্পদ। নবীজি বলছে তোমরা মাল দেখো। কি দেখো? মাল দেখো। 2 নম্বরে আমার নবী বলেন, ওয়ালি হাসাবিহা, তোমরা বংশ দেখো, বংশ কি তোমার বংশের সঙ্গে মিলাও। 3 নম্বরে দেখো ওয়ালি জামালিয়া, সৌন্দর্যতা দেখো, মেয়েটা সুন্দর কিনা, ছেলেটা সুন্দর কিনা। যদি সুন্দরে সুন্দরে না মেলে, কিছুদিন পরে দেখা যাবে ওই মেয়েটা আর তোমার ঘরে থাকবে না, ঠিক কিনা কোন? কারণ দেখা গেছে অনেক গরিব মানুষের সন্তান ছেলেরা বড়লোকের মেয়েরে পড়ায় ফুড়ায় নিয়ে আসে, 3 মাস নাই 6 মাস নাই, মেয়ে নিজে তালাক দিয়ে দাও, ঠিক কিনা কোন? কারণ ওর বাবার বাড়িতে ও সোনার চামচে ভাত খাইছে, সোনার চামচে খাবার দাবার খায়, ও থাকে এসি ঘরের মধ্যে, তোমার ভাঙ্গা ঘরে থাকবে। সর্বোচ্চ 3 মাস 6 মাসের বেলায় মেয়েটা আসসালামু আলাইকুম স্বামী তুমি থাকো আমি গেলাম, ঠিক কিনা বলেন? কুফু বিলাইতে হবে কি হবে না বলেন তো? এরপর আমার নবী বলালি দিনিয়া, দিন দেখো। শেষ নম্বরে আমার পয়গম্বর বলে, উম্মত রে যদি মালও না থাকে, যদি তোমার সৌন্দর্যতাও না থাকে, যদি তোমার বংশ না থাকে, দিন যদি থাকে রে, ছেলে যদি নামাজি হয়, মেয়ে যদি পর্দানিশীল হয়, নামাজি হয়, বিবাহ করো, দিনকে প্রাধান্য দাও, আমার আল্লাহ তোমারে ঠকাবে না। বললা সুবহানাল্লাহ। কয় জিনিস দেখবেন? 4 জিনিস দেখবেন। 4 জিনিসের মধ্যে যদি 3টা না থাকে, একটা যদি থাকে, দিনদারিকে প্রাধান্য দিবেন। কিন্তু আফসোস হইল দিনদারি আজকে 4 নাম্বার, আল্লাহ এটা 14 নম্বরে পড়ে না। কথা কোন ঠিক কিনা? মেয়ের বাবার মাল আছে কিনা এটাকে দেখো, মেয়ের বাবা সরকারি চাকরি করে কিনা, মেয়ের বাবার ক্ষেতের মধ্যে কত বিঘা জায়গা আছে, মেয়ের বাবার কি কি আছে, এইটা দেখে দেখে মেয়েকে বিবাহ করে। কথা কোন ঠিক কিনা? যার কারণে তো পেশটা লেগে যায়। কি পেশ লাগলো? এমন পেশ লাগে এটা আর ছোটে না, শেষ পর্যন্ত এইটারে সারাসারি করে নিয়ে যাইতে হয়। কথা কোন ঠিক কিনা? সুখের ঘরে দুঃখের আগুন কে জ্বালাইয়া দিছে হায়, কে জ্বালাইয়া দিছে হায়, কি ভুল করিল মোর সাসায়, হায় রে কি ভুল করিল মোর সাসায়। কাজে কর্মে শান্তি পাওয়ার আশাটা করিয়া, আদরেরই ছেলেটারে করাইছিল বিয়া, এখন কাজে কাম তো বাবা দূরের কথা, শাশুড়ি থেকে চাষায়। এই কথা কোন ঠিক কিনা? এমন বৌমা আছে না নাই? এমন বেয়াদব বৌমা আছে না নাই? শাশুড়ির কাছ থেকে আম্মা আমার চাটা নিয়ে আসো, আরে বাবা শাশুড়ির গোলাম আছে না নাই? আরো ধরে বললো আছে না নাই? সুখের ঘরে দুঃখের আগুন কে জ্বালাইয়া দিল হায়, কে জ্বালাইয়া দিল হায়, কি ভুল করিল মোর সাসায়, হায় রে কি ভুল করিল মোর সাসায়।
সারা রাত্র টিভি দেখে গভীর রাত্রে ঘুমায়, ফজর কাটায় ঘুমের ঘরে ওঠে সকাল 9টায়। কথা কয় আছে না নাই? সারা রাত্র মোবাইল দেখে গভীর রাত্রে ঘুমায়, ফজর কাটায় ঘুমের ঘরে ওঠে সকাল 9টায়। এমন বউ কার কার ঘর আছে? হাত তোলেন। সবাই করবে, কেউ নেই, একটা লোকও নাই। সারা রাত টিভি দেখতে বলা বউ আছে না নাই? এমন ঘরও তো আছে শেষ রাত্রে তাহাজ্জুদের জন্য বাতি জ্বালায়, এমন বউ আছে না নাই? তাহাজ্জুদের জন্য ঘরে বাতি জ্বালাবে বউ আছে, আবার টিভি মোবাইলের আলো দিয়ে শেষ রাত্রে নাটক সিনেমা দেখা ও বউ আছে। ভালো কোনটা? কোনটা আপনাদের ঘরে? কোনটা? তাহাজ্জুদ? তাহাজ্জুদ আল্লাহ কবুল করুক, আল্লাহ কবুল করুক, বলেন না আমিন। সারা রাত্র টিভি দেখে গভীর রাত্রে ঘুমায়, ফজর কাটায় ঘুমের ঘরে ওঠে সকাল 9টায়। নাস্তার দেরি হইলে বউ শাশুড়িকে ধমক দেয়। ঠিকঠাক বলতে হবে, কথা কোন ঠিক কিনা? কি ভুল করিল মোর চাচা রে, কি ভুল করিল মোর চাচা। কাজে কর্মের কথা যদি কইলে বধূরে, বধূ আবার ধমকে বলে আমি কেন কাজ করব, আমি কেন কাজ করিব, যৌতুক নিছ কোন কথায়? হ্যাঁ, এটাই হলো মূল কথা। মুরব্বী এখন কইছে এটাই হলো মূল কথা। আপনি যৌতুক নিছেন কোন কারণে বলেন? আপনি যৌতুক নিছেন, আপনি নেন না কিছু, কয় বিয়ে হিসাব কিছুই লাগবে না। কি লাগবে? কয় ছেলেটারে 4.5 লাখ টাকা দিয়ে বিদেশ পাঠাই দিয়ে। আছে না নাই? কিছুই লাগবে না। কি লাগবে? কয় ছেলেটারে একটা মোটরসাইকেল দিলে হবে, আর কিছু লাগবে না। আচ্ছা, কিছুই লাগলো না, একটা মোটরসাইকেল দাম 2.5 লাখ টাকা। এটা কি কিছুই লাগলো না? হইলো এটা টাকা? হ্যাঁ মুসলমান, এখানে আপনারা মিথ্যা বললেও সত্য ধরার জন্য আছে না নাই? মহিলা প্যান্ডেলে আছে না নাই? ওখান থেকে ঠিকই মুখ পাকাই দিছে। আপনি কয় টাকা খাইছেন ওখান থেকে কিন্তু ঠিকই ঘরে যায় না। আজকে হ্যাঁ যুবক ভাইরা একটু বসে পড়েন, দেখেন গজল শুরু করছে, সব চলে আসছে। আসেন, হ্যাঁ ভাই বসেন, 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 হ্যাঁ বসেন, বসেন, বসে পড়েন। দাঁড়ায় থাকেন না, সৌন্দর্যতা রক্ষার্থে বসেন, সবাই বসেন, বসেন ইনশাআল্লাহ। তাহলে নবীজি বলছেন তোমরা খবরদার, খবরদার তোমরা কি করিও না, মাল সম্পদ দিকে বিয়ে করিও না, তোমরা দিনদারিকে প্রাধান্য দাও। যদি দিনদারিকে প্রাধান্য দিও তাহলে তোমার ঘরের মধ্যে শান্তি থাকবে। কথা বলেন ঠিক কিনা? রিস্কাওয়ালা 200 টাকা দিয়া বউরে শাড়ি আইনা দিছে, বউ 2 বাড়ি ঘরে আর কয় চাচি গো, ও দাদি গো, তোমার ভাস্তা তোমার নাতি 200 টাকা দিয়া শাড়ি কিনছে, দেখো কত সুন্দর। ঠিক কিনা? কত মজা, কত শান্তি আর শান্তি গো। কিন্তু পাশের বাড়ি আরেকজন অফিসার 1.5 লাখ টাকা মাসে হাদিয়ে পায়, বেতন পায়, বউরের লেগে আনি দিছে 40,000 টাকা দামের শাড়ি। ওই শাড়িটা যখন বিবির হাতে দিয়ে দিছে, বিবি রে লাও তোমার জন্য 40,000 টাকা দিয়ে শাড়ি আনছি। বিবি কয় কত দিয়ে আনছো? কয় 40। কয় তোমার শাড়ি তুমি পরো। কয় কেন কিনছি? কয় পাশের বাড়ির ভাবি 55,000 টাকা দিয়ে শাড়ি আনছে, আর তুমি আনছো 40,000 টাকা, তোমার শাড়ি তুমি পরো, আমি নিব। কথা কোন ঠিক কিনা? আন্দোলন কোন ঠিক কিনা? সম্পদ থেকে যদি বিবাহ করেন এমনই হবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমার পয়গম্বর বলে, ও দুনিয়ার মা বাবারা, তোমরা 3টা হক আদায় করবা। সন্তানরে 1 নম্বরে 7 দিনে দিনে মাথাটা মুন্ডাইয়া নাম রাইখা দিবা। 2 নম্বরে দিন শিখাইবা। 3 নম্বরে ওই সন্তানরে বিবাহের বয়স হয়ে গেলে বিবাহ দিয়া দিবা। ছেলে হোক আর মেয়ে হোক, তার বিবাহ দিয়া দিবা। 3টা কাজ যদি মা বাবা করতে পারে তাহলে মা বাবার কোনো টেনশন আছে কোন? আর জোরে কোন আছে? মুসলমান, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার নামে এই মাদ্রাসা, এই মাদ্রাসা হলো নবীর ঘর। কথা বলেন কার ঘর? আর জোরে কোন কার ঘর? খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর নবীজির প্রথম স্ত্রী ছিলেন। খাদিজাতুল কুবরা যখন ইন্তেকাল হবে, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্ব নবীরে ডাক দিয়া কয়, প্রাণের স্বামী আমার, ও
স্বামী আমার। কি হয়েছে খাদিজা বলেন? খাদিজা ডেকে বলে, ও আমার প্রাণের স্বামী, আপনার এত ভালোবাসি, এত মহব্বত করি, জীবনে আপনি তো দেখছেন একটা প্লেটের জায়গায় 2টা প্লেট ক্রয় করি নাই, অথচ আমি খাদিজা আরব বিশ্বের মধ্যে 7 নাম্বার ধনী ছিলাম, হাজারো প্লেট কিনতে পারতাম, কিন্তু একটা প্লেটে জিন্দেগি ভর একসঙ্গে খাবো বলে আর কোন প্লেট কিনি নাই। কেন? তো আপনার মহব্বত করে। ও প্রাণের স্বামী আমার, জীবনে একটা বালিশের উপরে 2টা বালিশ আমি ক্রয় করি নাই। কেন খাদিজা? খাদিজা ডেকে বলে, ও গো স্বামী আমার, আপনার এত মহব্বত করি, আমি খাদিজার টাকার অভাব নাই, একটা বালিশ কিনছি সারা জীবন আপনার সঙ্গে থাকবো বলে। ও স্বামী আমার, একটা ঘর সারা জীবনে ছিলাম, 2টা ঘর আমি বানাই নাই। কেন বানান নাই? খাদিজা ডেকে বলে, হুজুর এই জন্য বানাই নাই, 2টা ঘর বানানোর সাধ্য আছে, কিন্তু বানাই নাই, আপনার সঙ্গে এক ঘরে থাকবো। খাদিজা বলেন, কি হয়েছে? খাদিজা বলে, হুজুর আমার সেবনের সময় মনে শেষ হয়েছে, ডাইনে তাকাই, বামে তাকাই, সামনে তাকাই, পিছনে তাকাই, আমি খাদিজা অন্ধকার অন্ধকার, যেদিকে তাকাই অন্ধকার দেখি। আমি খাদিজার মন বলে দুনিয়ার থাকবো না। ও খাদিজা টেনশন করেন কেন? খাদিজা ডেকে বলে, হুজুর আমি কেন টেনশন করি জানেননি? কারণ কবর একটা আছে, ওই কবরের মধ্যে কোনো সাথী নাই, কোনো বাতি নাই, ওই কবরটা হইল অন্ধকার। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন ইন্তেকাল হবে, ইন্তেকালের পূর্বে কারে কারে ডাক দিয়া কইতেছে, কে আসরে শোনো, আমি ফাতেমা ইন্তেকালের পর আমার লাশটা দিনের বেলা তোমরা দাফন দিবা না, আমার জানাজা দিনের বেলা করবা না। এ পর্দানিশীন মায়েরা, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের পূর্বে দেখেন কি বলে, তিনি বলতেছেন, আমি ফাতেমা চাই না আমার মরার পর, ইন্তেকালের পরে আমার লাশটা মানুষ এসে দেখবে, দেখবে আর কল্পনা করবে ফাতেমার লাশ বড় লম্বা ছিল, ফাতেমার লাশ বড় খাটো ছিল, ফাতেমার লাশ মোটা ছিল, ফাতেমার লাশ চিকন ছিল। আমি ফাতেমা চাই না, আমি ফাতেমা চাই আমার ইন্তেকালের পরেও যেন আমার লাশটার পর্দা লঙ্ঘন না হয়। কন্যা সুবহানাল্লাহ। পর্দানিশীন মায়েরা ফাতেমায় ওসিয়ত করে। এরপরে আবু জার গিফারি কোদালটা কান্দে লইয়া কবর খোঁড়ার জন্য যায়, কবরের মধ্যে একটা করে চোট মারে আর কবরকে ডাক দিয়া কয়, কবর রে সাবধান রে, বেয়াদবি করবি না, তোর উদরে কারে রাখি, কারে রাখি জানো? বিশ্ব নবী রহমাতুল লিল আলামিনের মেয়েরে রাখি। আর একটা চোট মারে, আবার ঠিকই বলে, ও কবর খবরদার বেয়াদবি করবি না, তোর উদরে কারে রাখি? হাসান হুসাইনের মারে রাখি, কবর খবরদার বেয়াদবি করবি না রে, তোর উদরে কারে রাখি? যিনি জান্নাতি রমণীদের সর্দারনীরে রাখবো, এ কবর খবরদার বেয়াদবি করবি না রে, তোর উদরে হযরত আলীর স্ত্রী রাখবো। কবরের আওয়াজ আল্লাহ খুইলা দিছে, জবান খুইলা দিছে, কবর বিকট আওয়াজ দিয়ে কইতেছে, এ আবু জার গিফারি, খবরদার আমার বংশ দেখাইবা না, আমি বংশ চিনি না, কে নবীর বংশ, কে ফাতেমা, কে আলীর স্ত্রী, কে হাসান হুসাইনের মা, আমি কবর চিনি না, আমি চিনি না, আমি কবরের মধ্যে যারা নেক আমল নিয়ে আসবে, আমি কবর তাদের জন্য জান্নাতের বাগান হয়ে যাব, আর আমার কবরের মধ্যে যারা বদ আমল নিয়ে আসবে, আমি কবর তাদের জন্য জাহান্নামের গর্ত হইয়া যাব। কি যে উপায় হবে গে আমার কবরে, মওলা যদি মাফ না করে মোদের, মওলা যদি মাফ না করে মোদের, কবর হইল ছোট একটা মাটির ঘর, কবর হইল ছোট একটা মাটির ঘর, থাকতে হবে ওই কবরে জীবন ভর, থাকতে হবে ওই কবরে জীবন ভর। কথা কোন ঠিক কিনা? আর আওয়াজ দিয়ে কোন ঠিক কিনা?
এবার ফাতেমার মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকালের সময় নবীজির ওসিয়ত করে, প্রাণের স্বামী আমার, আমি ইন্তেকাল হয়ে যাবে, তবে আমার কবরের মধ্যে কি হবে আমি তো জানি না। আল্লাহর পয়গম্বর বলে, খাদিজা রে টেনশন করিয়েন না, আপনার কবরে আল্লাহ আমার ভালো আচরণ করবে। কিন্তু খাদিজা বলে, অস্থির হইয়া গেছে, আমার মনটা আর মানে না। নবীজি বলে, খাদিজা টেনশন করিয়েন না, আপনার ইন্তেকালের পর আমার দুইজন বিবি আছে যারা জান্নাত থেকে আইসা আপনার কবর থেকে স্বাগতম জানায় জান্নাতে নিয়ে যাবে। এই যে খাদিজা, যার নামে মাদ্রাসায় খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার কথা বলতেছি। এবার খাদিজা ডাক দিয়ে বলে, হুজুর আমি তো আপনার প্রথম স্ত্রী, আপনার আবার স্ত্রীকে? নবীজি ডাক দিয়ে বলে, খাদিজা আমার দুইজন বিবি আছে। কোন দুইজন বিবি? নবীজি ডাক দিয়ে বলে, একজনের নাম হলো মারিয়াম আর একজনের নাম হলো আসিয়া। ফাতেমা খাদিজাতুল কুবরা বলে, হুজুর এরা দুইজন বিবি হবে? আমি তো বুঝলাম না, শুনলাম না। নবীজি বলে, কিয়ামতের ময়দানে আল্লাহ পাক মারিয়াম আর মারিয়াম আর আসিয়ারে আল্লাহ পাক জান্নাতের মধ্যে কন্যা বানাইয়া, আমি নবীরে মুহাম্মদুর রাসূলুল্লাহ রে বর বানাইয়া আল্লাহ নিজে ঘটকেলি করে বিয়ে পড়ায় দিবে। আসিয়া কে বলে? ফিরাউনের স্ত্রী। ফিরাউনের স্ত্রী আবার কেমনে হয় নবীর বিবি? তাফসীরের কিতাবে আসছে, ফিরাউন যখনই আসিয়ার সঙ্গে মিলন করার জন্য চৌকাঠে পা রাখতে রাখতে আসিয়ার কি বলে, ফিরাউন যে আল্লাহ হিজলে বানায় দিত। কন্যা মারহাবা। ফিরাউন যদি হিজলে হয়, হিজলে দিয়ে কি হয় বলে না? কিছু হয়? হ্যাঁ, কিচ্ছু হয় না। না বেটা না বেটি, ঠিক কিনা বলেন? এই যে ফিরাউন আল্লাহ হিজলে বানায় দেয়, ফিরাউন তো অচল। কথা বলেন ঠিক কিনা? খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, হুজুর আমার ইন্তেকাল হবে, তবে কয়েকটা ওসিয়ত আছে। কথা বলেন কি ওসিয়ত? কয়েকটা ওসিয়ত। খাদিজা ডেকে বলে, হুজুর কয়েকটা ওসিয়ত। কি ওসিয়ত? খাদিজা বলে, খাদিজা ডেকে বলে, হুজুর এক নম্বর ওসিয়ত হইল, যেহেতু খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাদ্রাসা, খাদিজা ডেকে বলে, আমার এক নম্বর ওসিয়ত হয়, আমি খাদিজা ইন্তেকালের পর দুনিয়ার কাবা ঘরের গিলাপ দিয়ে আমার কাফনের কাফন বানাবেন না। দুনিয়ার দামি কাফন দিয়ে আমার কাফনের কাফন বানাবেন না। ও খাদিজা, কেন রে, কি হয়েছে বলো? খাদিজা ডেকে বলে, হুজুর আপনার শরীরের যে জুব্বা আছে, ওই জুব্বা দিয়া আমি খাদিজার কাফনের কাফন বানাবে। কেন? নবীজি জিজ্ঞেস করে কেন? খাদিজা ডেকে বলে, হুজুর আপনার পাঞ্জাবি জুব্বা যখন আমার শরীরের মধ্যে থাকবে, ফেরেশতারা আসবে প্রশ্ন করার জন্য, এসে দেখবে আপনার জুব্বা আমার শরীরের মধ্যে, আর বুঝবে যে আমি মুহাম্মাদের লোক, আমার আর প্রশ্ন করবে না। কন্যা সুবহানাল্লাহ। আজকে জমিনের মধ্যে আর্জেন্টিনা ব্রাজিলের জার্সি দেখলে বোঝা যায় কে কার লোক, ঠিক কিনা? হিন্দু খ্রিস্টান বৌদ্ধ নাসারা মুসলমান সকলের পোশাক দেখলে বোঝা যায় এটা কোন ধর্মের লোক, ঠিক কিনা? কোন এ মুসলমান। খাদিজাতুল কুবরা ডেকে বলে, হুজুর আপনার কাপড়টা দিবেন? কয় দিলাম। দুই নাম্বার ওসিয়ত, কাউরে দ্বারা জানাজা পড়াইবেন না, আপনি নিজে জানাজা আমার পড়াইবেন। তিন নাম্বার ওসিয়ত হইল, আপনি নিজে আমার লাশটা কবরের মধ্যে দাফন করবেন। চার নাম্বার হইল, মুখটা কিবলার দিকে ফিরিয়ে দিবেন। এরপর কবরস্থান থেকে যতক্ষণ না প্রশ্নের জবাব আমি খাদিজা না দিতে পারি, হুজুর আমার কবর থেকে আপনি উঠিয়েন না। কন্যা সুবহানাল্লাহ। খাদিজা ইন্তেকাল হয়ে গেল। এবার খাদিজার ওই শরীরের মধ্যে কাফনের কাফন নবীজির জুব্বা পরায় দিলেন, নবীজি নিজে জানাজা পড়াইলেন। এরপর খাদিজার লাশটা এমন করে কোলে লইয়া কবরস্থানের দিকে যান। যারা মক্কা মদিনায় গেছেন দেখেছেন, আল্লাহ মারে গত রমজানে নিয়ে গেছে আলহামদুলিল্লাহ। যারা গেছেন তারা দেখেছেন, মাঝে মাঝে কেউ বলে ওই খাদিজার কবর থেকে সুন্দর ঘ্রাণ আসতেছিল। এত সুন্দর ঘ্রাণ এই জমিনের মধ্যে আর কিছু নাই, মিষ্টি আম্বারের মতো ঘ্রাণ আসতেছিল। নবীজি ওই কাজটা লইয়া খাদিজার লাশটা লইয়া কবরস্থানের দিকে যায়। পিছন দিক থেকে চার কন্যা ফাতেমা সহ মা মা করে কান্না করে। আকাশ কাঁদে, জমিন কাঁদে, ফেরেশতারাও কাঁদে, এই জমিনের মধ্যে ওই যে সমস্ত সাহাবীরাও কাঁদে। আমার নবীও ছোট বাচ্চার মতো কান্না করতেছে। সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর কেন কান্না করেন? ও পয়গম্বর আপনার চোখে পানি কেন? নবীজি ডাক দিয়ে কয়, সাহাবীরা রে
আমি নবী দুনিয়ার মধ্যে জন্মের আগে আমার বাবারে হারাইছি, আমি জন্মের পরে মারে হারাইছি, দাদারে হারাইছি, দাদিরে হারাইছি, চাচারে হারাইছি, কিন্তু খাদিজার সঙ্গে বিবাহের পরে ওই খাদিজা আমার এত স্নেহ এত মহব্বত করেছে। দুনিয়ার মধ্যে যখন বেঈমানগুলো আমার শরীর থেকে রক্ত মুবারক ঝরায়, আমি ঘরের মধ্যে আসি, আসার সঙ্গে সঙ্গে খাদিজার মুখটা দেখে আমার মা বাবার কথা ভুলিয়া যায়। কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী নিজেও কান্না করে, চোখ দিয়ে ঝরঝর ঝরঝর কইরা পানি পড়ে। কি করবেন, কিছুই করার নাই। নবীজি এবার লাশটা লইয়া কবরস্থানে গেলেন, নিজে কবরে নামলেন, খাদিজার লাশটা কবরের মধ্যে দাফন করলেন, খাদিজার মুখটা কিবলায় ফিরায় দেন। আশ্চর্য হইল, খাদিজার মুখটা কিবলার দিকে থাকে না। কেন থাকে না? হুজুর পরেশান হয়ে গেছে, আসমানের দিক তাকায় আর তাকায় কান্না করে, মালিক ও আল্লাহ, আমার খাদিজা আপনার উপরে তো বড় বিশ্বাস ছিল, ঈমান ছিল, আপনি তো খাদিজার উপরে খুশি ছিলেন রে আল্লাহ, আমি পয়গম্বর তার উপরে খুশি, কিন্তু আমার খাদিজার মুখটা কেন কিবলার দিকে থাকে না? আসমান থেকে আমার আল্লাহ জিবরাইল আমিনকে পাঠায় দিয়েছে, জিবরাইল আমিন যাও আমার বন্ধুরে জানায় দাও, আমার বন্ধু যেন পেরেশান না হয়। জিবরাইল আমিন এসে বলে, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পেরেশান হইয়েন না, টেনশন নিয়েন না। ও জিবরাইল ভাই, আমার খাদিজার মুখটা কেন কিবলার দিকে থাকে না রে? জিবরাইল আমিন ডেকে বলে, হুজুর কেন থাকেন না জানেন? আপনার খাদিজার মুখটা সামান্য কাবার দিকে থাক, আমার আল্লাহ চায় না, আমার আল্লাহ চায় সামান্য কিবলার দিকে না রাখা আল্লাহর আরশের আজিমের দিকে তার মুখটা ফিরানো থাক। হুজুর আরো আশ্চর্যের কথা কইল, আমার আল্লাহ নিজে আপনার খাদিজারে সালাম দিয়েছে। আল্লাহু আকবার। খাদিজারে আমার আল্লাহ সালাম দিয়েছে। এক পাত্তানি সিনমা যে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা মাদ্রাসা, এই খাদিজার জীবনী থেকে বললাম রে মা, কবরের কত ভয়, হাসরের কত ভয় তাদের অন্তরের মধ্যে ছিল। আমার নবী স্পষ্ট বলেন, ইদা উদিয়াল মাইয়িতু ফি কবরিহি জাআল কুরআন ইনদা রাসি ওয়াস সালাত ওয়া ইয়ামিন ওয়াস সিয়াবু আন শিমাল ওয়া সাইরুল হাসানাতি ইনদা রিজলাই। আমার পয়গম্বর বলে, যখন মাইয়াতকে কবরস্থানের মধ্যে রাখা হয়, কবরের মধ্যে রাখা হয়, দিনের বেলাও কবরস্থানে যাইতে মানুষ ভয় করে। আমি যে রংপুরে নূরপুরে 3.5 বছর জুমার নামাজ পড়াইছিলাম, নূরপুর কবরস্থান বিশাল বড় কবরস্থান, দিনের বেলাও গেলেও মানুষের হাড়গোড় কঙ্কাল পাওয়া যায়। কথা কম ঠিক কিনা? মুন্সিপাড়া কবরস্থান মাঝে মাঝে মানুষের কঙ্কাল পাওয়া যায়। কবরস্থানে ঢুকলে দিলটা বড় লারা দিয়ে ওঠে। আপনি যত বড়ই মরদ হন না কেন, কবরস্থানে গেলে থরথর করে কলিজাটা কাঁপে। কথা কম ঠিক কিনা? আমার নবী বলে, যখন এই কবরস্থানের মধ্যে লাশটা লইয়ে যাওয়া হয়, কবরস্থানের মধ্যে যখন রাখা হয়, আমার নবী হাদিসের ভাষায় এমন করে বলেন, ইদা মানে যখন, উদিয়া মানে রাখা, ইদা উদিয়াল মাইয়াত মানে মাইয়াত মানে বডিটা, মুসলমানের বডিটা যখন কবরের মধ্যে রাখা হয়, আমার নবী বলে ওই কবরের মধ্যে ওই মাইয়াতের জন্য 4 জন বন্ধু যায়। একটা আওয়াজ দিয়ে কোন কয়জন বন্ধু? আমার পয়গম্বর বলে, জাল কুরআন ইনদা রাসি, উলামায়ে কেরাম আছে, যা মানে আশা, ইনদা মানে কাছে, রাসূল মানে মাথা, কোরআন মানে কোরআন। আমার নবী বলে, জাল কুরআন ইনদা রাসি, কোরআনুল কারীম মাথার কাছে এসে দাঁড়ায় যায়। কোরআন দাঁড়ায়, ফেরেশতারা যখন ঢোকে, তুমি কে রে? মান আনতা, তুমি কে? কোরআন বলে, আনাল কোরআন, আমি কোরআন। বলে, তুমি কোন কোরআন? বলে, আমি সেই কোরআন। এই বান্দা জমিনের মধ্যে আমি কোরআনের আইন বাস্তবায়ন করার জন্য, সংসদে আইন পাস করার জন্য বান্দা জেলে গেছে, বান্দা জুলুম অত্যাচার নির্যাতন সহ্য করেছিল, বান্দার ফাঁসি হয়েছিল, এই বান্দা জীবন দিয়েছে। আমি কোরআনের জন্য বান্দা বড় কষ্ট করেছিল। শেষ রাত্রে উইটা তাহাজ্জুদের নামাজে দাঁড়াইয়া 1 পারা 2 পারা 5 পারা পর্যন্ত তাহাজ্জুদের নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করেছিল। ফজরের পরে সূরা ইয়াসিন পড়ছে, যোহরের পরে সূরা ফাতিহা পড়েছে, আসরের পরে সূরা নাবা পড়েছিল, মাগরিবের পরে সূরা ওয়াকিয়া পড়েছিল, ইশার নামাজের পর বান্দা ঘুমের আগে সূরা মুলুক তেলাওয়াত করেছিল। আমি কোরআন রে ভোলে নাই, ভোলে নাই, আমি কোরআন ও তার মাথার কাছে দাঁড়াইছি। যতক্ষণ না বান্দার জান্নাতের ফয়সালা না হবে, ততক্ষণ আমি মহাগ্রন্থ আল কোরআন তার পিছু ছাড়ব না। সুবহানাল্লাহ। আস্তে কন্যা, এই যে কোরআনের মাদ্রাসা, আল্লাহর কসম করে বলি, আল্লাহর কসম, আল্লাহি বিল্লাহি
বিল্লাহি তাল্লাহি আল্লাহর কসম এই কোরআন নবীজি বলছে আল কোরআন হুজ্জাতুল লাকা আলাইক এই কোরআন তোমার জন্য জান্নাতে যাওয়ার দলিল হবে কোন সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে আপনার বাড়ি গাড়ি দলিল না থাকলে আপনার জায়গার দাম নাই তো আপনার কোরআন হবে আপনার জন্য জান্নাতে যাওয়ার দলিল এরপর আমার নবী বলে সালাতু ইয়ামিন নামাজ ডান পাশে এসে দাঁড়াবে নামাজ দাঁড়ায় বলবে তুমি কি আনো সালাত আমি নামাজ কোন নামাজ তুমি বলে আমি সেই শীতের দিনের কোন শীতের দিনের নামাজ মুয়াজ্জিন যখন ফজরের সময় আসসালাতু খায়রুম মিনান নাওম যখন ঘুম থেকে নামাজ উত্তম এমন আওয়াজটা দিছে আর থাকতে পারে নাই বান্দা লেপ কম্বল লাত্তি মেরে ফেলাইয়া ঠান্ডা পানি দেওয়া জুবানাইয়া মসজিদের সামনের কাতারে যাইয়া কইছে আল্লাহু আকবার আমি নামাজ ফরজ ছিলাম বান্দা দাঁড়ায় পড়তে পারে নাই বৈশা পড়ছে বৈশাও পড়তে পারে নাই বান্দা শুয়ে শুয়ে নামাজ পড়ছে বান্দা শুয়েও পড়তে পারে নাই বান্দা ইশারায় নামাজ পড়ছে আমি নামাজ রে বান্দা বলে না আজকে আমি নামাজও তার পিছু ধরছি নাবি তারেও ভুলবো না এ মুসলমান একটু চিন্তা করবেন এই জমিনের মধ্যে গাঁজা খাওয়া মদ খাওয়া সিগারেট খাওয়া এটাও যেমন গুনাহ এটা থেকে বড় গুনাহ হইল নামাজ না পড়া বিড়ি খাওয়া সিগারেট খাওয়া গাঁজা খাওয়া এটাও গুনাহ তবে এটার থেকে বড় গুনাহ হলো নামাজ না পড়া যেটা গাঁজা খায় ওটা গাঁজারুরে ওর মেয়ের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না কতক্ষণ ঠিক কিনা ওটা গাঁজারু গাঁজা হোক ওর ছেলের সঙ্গে বিবাহ দেওয়া যাবে না এমন কথা আমরা বলি কি বলি না গাঁজা খাইলে আর বিড়ি সিগারেট হুক্কা টান মারলে আপনি যদি ছেলে মেয়ের বিবাহ না করান ও যে নামাজ পড়ে না নামাজ পড়া যে ফরজ এটা যে গাঁজা খাওয়ার থেকে বড় গুনাহ নামাজ না পড়া এটা আপনার একদিনও বলেন না কতক্ষণ ঠিক আপনি জান্নাতের মধ্যে ঢুকবেন জান্নাতের মধ্যে সব পাবেন আল্লাহকে যদি কোন আল্লাহ একটা যায় নামাজ দেন তো একটু নামাজ পড়ি জান্নাতের মধ্যে কেউ যদি কয় আল্লাহ দুনিয়াতে নামাজ পড়তে পারি নাই কত ব্যস্ত ছিলাম আপনি আমারে মাফ করে দিয়েছেন ঠিক আছে আল্লাহ আমার একটা যায় নামাজ দেন একটু জান্নাতে আপনার লম্বা সেজদা দিই আল্লাহ কয় এর নামাজের জায়গা নেই জায়গা হলো দুনিয়া কন্যা সুবহানাল্লাহ দুনিয়ার মধ্যে নামাজের সিজদার হুকুম ছিল আজকে জান্নাতে কোনো ইবাদত নাই জান্নাতে সালামুন সালাম শান্তি আর শান্তি ওই জায়গার কোনো কষ্টের লেশ মাত্র নাই কন্যা সুবহানাল্লাহ তাহলে নামাজ পড়া দরকার আছে না নাই আজ থেকে বেশি করে গাঁজা খাবেন কারণ বিড়ি খাইছেন সিগারেট খাইতে বললাম আমি বিড়ি সিগারেট খাওয়াও গুনাহ গাঁজা খাওয়াও গুনাহ কিন্তু এটার থেকে বড় গুনাহ নামাজ না পড়া আপনি বিড়ি টানেন সিগারেট টানেন আর গাঁজা টানেন না কেন যাই করেন না কেন নামাজটা পড়েন রাজি আছেন আপনারা রাজি আছেন পাঁচবার নামাজেতে সেজদায়ে পড়ে কাতর স্বরে ডাকি গো তোমায় পাঁচবার নামাজেতে সেজদায়ে পড়ে কাতর স্বরে ডাকি গো তোমায় প্রভু তুমি দাও না সারা প্রভু তুমি দাও না সারা দাও না সারা দাও না সারা পাঁচবার নামাজেতে সেজদায়ে পড়ে কাতর স্বরে ডাকি গো তোমায় তুমি রসীম প্রভু তুমি মহিয়ান সুন্দর এ ধরণী তোমারি দাও তোমার প্রেমে আমি আত্মহারা তোমার প্রেমে আমি আত্মহারা দাও না সারা প্রভু দাও না সারা পাঁচবার নামাজেতে সেজদায়ে পড়ে কাতর স্বরে ডাকি গো তোমায় ঠিক কি না বলেন এরপর আমার নবী বলেন সূক্ষ্ম কথা ওয়াসিয়ামান শিমাল রমজান মাসের রোজা বাম পাশে কোথায় কন্যা কোথায় রমজান মাসের রোজা বাম পাশে কবরের মধ্যে কে তুমি রে বলে আমি রোজা কোন রোজা আমি সেই দিনের রোজা যেই রোদ্রে মাটি পর্যন্ত চোট মাসে ফেটে গেছে ওই চোট মাসের রোজা আমি এই বান্দা কষ্ট করে রোজা রেখেছিল আমি তো সেই রোজা দাঁড়াইছি রে এই পানির নিচে ডুববা এক ঢোক পানি পান করে নাই ঘরের দরওয়াজা বন্ধ করে এক ঢোক পানি খায় নাই অথচ খাইলে দুনিয়ার কেউ দেখতো না তাহলে এই রোজা আপনার আবার বন্ধ হইল এরপর আমার নবীজি হাদিসের শেষ অংশে বলে ওয়াসাইরুল হাসানাতি ইনদা রিজলাই সমস্ত নেক আমল ওই বান্দার পায়ের কাছে দাঁড়ায় সুবহানাল্লাহ বলবেন
কোন জায়গায় দাঁড়াবে? পায়ের কাছে এসে দাঁড়ায় যাবে। নেক আমল, আজকে ওয়াজ মাহফিল 20 মিনিট শুনছেন, এটা নেক আমল। একটা অন্ধ লোককে রাস্তা পার করে দিয়েছেন, এটা নেক আমল। ভালো উপদেশ দিয়েছেন, এটা নেক আমল। 2 রাকাত নফল পড়ছেন, এটা নেক আমল। মানুষকে ভালোর দিকে ডেকেছেন, এটা নেক আমল। 2 টাকা 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা মাদ্রাসা মসজিদে ফকির মিসকিন অসহায়দের মাঝে দান করেছেন, এইটা হলো নেক আমল। নবীজি বলে এই নেক আমলগুলো তোমার পায়ের কাছে দাঁড়াবে। আচ্ছা বলেন তো এই নেক আমলের দরকার আছে না নাই? বলেন আছে না নাই? আছে। যদি বলেন হুজুর নেক আমলের দরকার আছে, তাহলে আপনাদের কাছে আমি একটু মাদ্রাসার জন্য একটু সওয়াল করব। আপনারা সবাই দিতে রাজি আছেন ইনশাআল্লাহ? বলেন না, রাজি আছেন? আচ্ছা হাত নামান। এই জায়গার মধ্যে আমি কাউকে চিনি নাকি গত হারুন মানে মাস, আমার নবী বলে এই একটা রাত 1000 মাসের থেকে উত্তম কন্যা। সুবহানাল্লাহ। শুধু কি তাই, মক্কা মদিনায় কোরআন নাজিল হলো, মক্কা মদিনার দাম বাড়লো। একটা সামান্য আমকাট জামকাট কাঁঠাল কাঠের সঙ্গে যখন কোরআন লাইগা যায়, ওই আমকাট জামকাট কাঁঠাল কাঠের দাম নাই, ওটার নাম হয়ে যায় কি হয়? জিহাল নাম হয়ে যায়। ওইটা জমিনে পড়ে থাকলে উঠে বুকে লাগায় চুমু খায় ইস্তেগফার পড়ে, ঠিক কিনা কল? এরপরে সামান্য কাপড়ের দাম নাই, 10 টাকা 20 টাকা গজের কাপড়, ওই কাপড়টা যখন এই কোরআনের সঙ্গে লাগা যায়, ওই কাপড়টার দাম বাইরা যায়, কি হয়? বলে নাম হয়ে যায় গিলাপ। ওই কাপড়টা যখন এই মাটিতে পড়ে থাকে, মুসলমান হইলে বুকে লাগায় চুমু খায়, কেন রে কাপড় এত তোর দাম? বলে আমি কোরআনের সঙ্গে লাগা গেছি। জায়গায় নাজিল করো, জায়গার দাম বাড়লো। নবীর সঙ্গে লাগলো, নবীর দাম বাড়লো। রাতের সঙ্গে লাগলো, রাতের দাম বাড়লো। মাসের সঙ্গে লাগলো, মাসের দাম বেড়ে গেল। ফেরেশতার সঙ্গে লাগলো, ফেরেশতার দাম বাড়লো। কাঠের সঙ্গে লাগলো, কাঠের দাম বাড়লো। বার কাপড়ের সঙ্গে লাগছে, কাপড়েরও দাম বাইরে গেছে। ও মুসলমান, একটু আওয়াজ দিয়ে কর, আপনার আমার সম্পর্ক যদি আল্লাহর কোরআনের সঙ্গে হয়, আপনার আমার সম্মান বাড়বে না কমবে? যদি বলেন বাড়বে, তাহলে এই ময়দান থেকে মাদ্রাসার জন্য মাত্র 5টা লোক নিব, সর্বোচ্চ 10,000 টাকা করে। কোন মায়ের সন্তান আছেন? আল্লাহু আকবার।